দুর্গামণি চক্ষুদান করলো মা দুর্গাকে, আর মা দুর্গা চক্ষুদান করলেন দুর্গামণিকে। কিন্তু তাতে কি বিপদ কমলো? না। একদিকে বড় মাসি, এটাকে আমাকে খুঁজে বার করতেই হবে, অন্যদিকে পটুয়া। মাকে খোঁজা বের করে দেব যদি মায়ের দাম আমরা না পাই। তোকে নবীন চৌধুরীর কাছ থেকে আদায় করে দিতে হবে আমাকে, আর যদি আদায় করে দিতে না পারিস তোকে আমি এখানে আটকে রাখবো। মা ব্যাঘ্র বাহিনী পৌঁছলো চৌধুরী বাড়িতে। এদিকে দুর্গামণিও নিজের অজান্তেই পৌঁছে গেল তার জন্মদাত্রী মায়ের কাছে। গায়ত্রীর মন হু হু করে উঠল, কিন্তু দুর্গামণি পড়ল নতুন এক বিপদে। তুই তুই কি করে জানলি আমার মেয়ের কথা? কি করে জানলি? কি গুজুর গুজুর হচ্ছে ওখানে? গুজগুজ না, এই কথা বলছে নিজেদের মধ্যে। সে আবার বলবে না? সে তো বলবেই, দুজনেই তো একই গোত্রে। যেমনি অলক্ষণে আমাদের ছোট বউ, তেমনি অলক্ষণে এই মেয়েটা। সেই জন্য তো একে অন্যকে দরদ দেখাচ্ছে। এটাকে দেখানোর একটা সময় নাকি? একদম না, একদম না। এই গায়ত্রী, এখন কত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখন কি এসব করার সময় নাকি? তুমি উঠে এসো। গায়ত্রী, এই মেয়েটি কি কেলেঙ্কারি ঘটিয়েছে সেটা তুমি খুব ভালো করে জানো। তার গুরুত্ব তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তার সত্ত্বেও তোমার এত কিসের আধিক্যতা ওর সাথে? এখানে আসো, এখানে। শোনো শ্যামল, তোমাকে নবীন, হ্যাঁ বলো দিদি। যা করবি ভেবেচিন্তে করিস। পুজোর তো আর বেশি দেরি নেই। এখন প্রতিমা পাঠিয়ে দিলে পুজোটা করবি কি করে? আর এই কটা দিনের মধ্যে তো আর প্রতিমা গড়া যাবে না। বট্টা করছি, এসব তুমি কি বলছো? কি হ্যাঁ, এত কিছুর পরেও এই প্রতিমার এই বাড়িতে পুজো হবে? ওগো ওগো, তোমাকে এখানে কথা বলি। কি করে পুজো হবে এসব নিয়ে না হয় আমরা পরে ভাববো। একটা অশুভ মেয়ে আমাদের ঠাকুরকে স্পর্শ করেছে। এই ঠাকুরকে তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করো। আর শ্যামলকে বলো এই প্রতিমা নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় হতে। এক পয়সাও তুমি ওকে দেবে না। না না না, এই প্রতিমার পুজো এই বাড়িতে কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ঠাকুরকে বুঝি এরকম করে তাড়িয়ে দিতে আছে গো? ঠাকুর বলে কি মা দুর্গার কষ্ট হয় না? আর পটুয়া যে ছুরি বাকি দোষ, চোখটা গেছে আমি। যেটুকে কেন পয়সা দেবে না? কি সুন্দর মা দুর্গা বানিয়েছে জেঠু, তাই না বাঘ মামা? স্পর্ধা দেখো মেয়েটার, ছোট মুখে বড় বড় কথা। দেখেছো, মেয়ে আবার কৈফত চাইছে। হ্যাঁ, বলছে টাকা দেবে না কেন? ভাবো একবার দাদা। না গো দাদা, বৌদি একদম ঠিক কথা বলেছে। এই বাচ্চার জন্মের কোনো ঠিক নেই। অশুভ মেয়ে কোথাকার এই প্রতিমাকে পুজো দেওয়ার যোগ্যই রাখলো না। না না, এই প্রতিমাকে পুজো দেওয়া হবে না। দাদা দাদা, তুমি নিয়ে যেতে বলো, শিগগিরই নিয়ে যেতে বলো। আমাকে ওই চাইতো না বলে আমার অনাদর্শমে রেখে এসেছিল। তোমরাও বুঝি এই ঠাকুরকে অনাদর্শমে রেখে আসবে? চুপ, একদম চুপ, একদম চুপ। একে তো দোষ করেছিস, আবার বড় বড় কথা। দাদা আপনি বলুন। আরে কথা বললে তাও একটা কথা ছিল, এ তো কৈফিয়ত চাইছে। এই মেয়ে, আমরা কি করব না করব সেই কৈফিয়ত কি তোকে দেব নাকি? আমাদের পুজোটা রসাতলে দেব। বাবা, মূর্তি তুমি দূর করে দাও।
বাঘ মামা, রসাতল কি গো? মিষ্টির হাড়ির তলায় যে রস থাকে। আবার বাবা, তুমি তো আমাকে হুকুম দাও, এই মূর্তির আগে আমি মেয়েটাকে ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে আসি। মা দুর্গাই আমাকে সুযোগ পাইয়ে দিয়েছে। টেনশনে মরে যাচ্ছিলাম, কি করে যে নিজে বাঁচবো। তবে উপায় যখন পেয়েছি, এবারের পুজোটা তালে গোলে বন্ধ করে দিতে পারলেই আমি বেঁচে যাব। ঠাকুরের গয়নার খোঁজও পড়বে না। বালাজোড়া যে আমি গেঁড়িয়ে দিয়েছি সেটা কেউ জানতেও পারবে না। কি ভাবছো বাবা? চুপ কর আকাশ, বাবাকে ভাবতে দে। ভাবতে দে, চারিদিকটা ভেবে তবেই না দাদা যেটা করবার করবেন। সুবিচারক আমি জানি বাবা কি ভাবছে। বাবা ভাবছে তো মূর্তি না থাকলে পুজো কি করে হবে। আরে এইবার নয় আমরা ঘট পুজো করব, তবু এই মূর্তির পুজো করা চলবে না, হতে পারে না এই মূর্তির পুজো। গেরিয়ে দেওয়া মানে কি গো? কি গেরিয়ে দেওয়া মানে কি গো? গেরিয়ে দেওয়া মানে চুরি। চুরি? তুমি কেন ঘট পূজা করতে চাও আমি জানি। বলি এটা না জানার কি আছে? তোর কুকম্মের জন্য তো ঘট পুজোতে হবে। না না, ঘটের হাত নেই তো, তাই ঘট পুজো হবে। কি ছাইপাস বলছে মেয়েটা? এসব কথার মানে কি? ঘটের যদি হাত থাকতো তাহলে সোনার বালার খোঁজ পড়তো। হাত নেই তাই ঠাকুর গয়না পরবে না। বালা কেউ খুঁজবেই না, তাই না? বালা গেড়ানোর কথা জানো কি করে মেয়েটা? কি করে জানলাম সেটা আমি ছাই জানি, কিন্তু তুমি যে ভাবছো আমি সব শুনতে পাচ্ছি, আর তোমার মনের ভিতরটাও দেখতে পাচ্ছি। মেয়েটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে বকছে। ও বলতে কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে বলতে দিলে তখনই না বুঝবে। দাঁড়া, ওরা তো বলার কি আছে, আর তোমাদেরই বা এত বোঝার কি আছে? ওর কথা তোমরা কেউ কান দিও না। এখন আমি বাড়ি থেকে দূর করে দিচ্ছি, এখানে থাকলেই আবল তাবল বকবে। চল চল এখান থেকে চল। তুমি আমার জন্য কষ্ট পেও না গো, একই তো তোমার মেয়ের জন্য কষ্ট। কানের পোকা একেবারে নাড়িয়ে দিল। চল চল। দাঁড়াও বাচ্চু। হ্যাঁ আকাশ, দাঁড়াও দাঁড়াও দাদা, দাঁড়িয়েছি। এই বালা নিয়ে কি বলছিলি রে? আর কেরিয়ে দেওয়ার মানে জিজ্ঞেস করলি কেন? কোন বালা? কে গেড়িয়ে দিয়েছে? করেছে হাটে না হাড়ি ভাঙে আছে, কি করে জানলো মেয়েটা এত কিছু?
তুমি কি সব ছাতার মাতার ভাবছো? কেলো মানে কি? হাটের হাড়ি কে ভাঙবে? হাড়ি কেউ ভাঙে নাকি? হাড়িতে তো ভাত রাঁধে। চিট আছে মাথায়, পুরো চিট আছে, নইলে চিট না অন্য কিছু সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। ওর আপনার ছাড় বাচ্চু। দাদাও কি তাই ভাবছে যা আমি ভাবছি? বালা বালা, ঠাকুরের সেই ভারী সোনার বালা। দাদু ভাই যাও তো, মাকে গিয়ে ডেকে নিয়ে আসো তো। মা, ও মা, মা, তোমাকে দাদু ডাকছে। দামিনীকে ডাকতে বললো কেন দাদা? নিশ্চয়ই কোনো গল্প আছে। এই যে কি চাইন করেছে। আরেকটা নতুন কথা শিখলাম গো বাঘ মামা। কি চাই? গারানো, কেলো আর কি চাই? মেয়েটা এসব কথা কেন বলছে সেটাই আমি বোঝার চেষ্টা করছি সুলক্ষণা। মেয়েটা যে আগে এই কথাগুলো শোনেনি সেটা ওর কথা থেকে স্পষ্ট, কিন্তু যে শব্দ শোনেনি, যার মানে ও জানে না, সেটাও বলছে কি করে? আর ওই ঠাকুরের বালা চুরির কথাও বললো কেন? এটা তো আমাকে জানতেই হবে। অবশ্য এই মেয়েটা আরো একটা কথা বলেছে। ছোট বৌমা, ওই মেয়েটা তোমাকে কি বলছিল? মেয়ের জন্য কষ্ট মানে? কোন মেয়ে? কার মেয়ে? কার মেয়ে? দাদু ডাকছে। কোথায় ডাকছে? বাবা জাননি ঠাকুর আনতে? কি করে যাবে? যাওয়ার আগে তো ঠাকুর নিজেই চলে এসেছে। চলে এসেছে মানে? সে অনেক বড় গল্প, সেই সব বৃত্তান্ত পরে শুনো। আগে চলো দেখি, চলো চলো। আরে একটা অনাথ বাচ্চা মেয়ে এসে আমাদের বাচ্চুর সম্বন্ধে কি সব বলছে গো। আর দাদা সেই সব শুনে তালে নাচছে, আর সেই জন্য তো তোমাকে ডাকছে। তুমি চলো চলো ওর নিচে। অনাথ মেয়ে বাড়িতে এসে ওর নামে কিছু বলছে? কি বলছে? কি সব বলছে মেয়েটা? কেলো, বালা গেরানো। কি? আরে বালা চুরির ব্যাপারে কি সব বলছে জানো? আরে সেই জন্যই তো তোমাকে ডাকছে। তুমি চলো না, চলো 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 চলো। পালা
কাঞ্চন, আমি না নিচে যাচ্ছি। হ্যাঁ চলো চলো চলো। না, তুই এখানেই থাকবি। তুই এখানে থেকে পাহারা দিবি, আর কোনো কিছুতে কিন্তু চঞ্চল তুই হাত দিবি না, হ্যাঁ? আর অন্য কেউ যদি হাত দেবার চেষ্টা করে তাহলে তাকে আটকাবি। বুঝেছিস আমার কথা? ব্যাস। আমি মায়ের পাহারাদার গণেশ। কেউ হাত লাগালেই পড়বে শেষ। কি হলো ছোট বৌমা, তোমার মুখে কথা নেই কেন? আমরা একটু শুনি, কোন মেয়ের জন্য তোমার এত কষ্ট? বলো। গায়ত্রী, চুপ করে রয়েছো কেন? দাদা কি প্রশ্ন করছে, উত্তর দাও। জগবন্ধু, সব সময় পো ধরা ভালো লাগে না, চুপ করো। না, আপনি বলছিলেন তো তাই আমিও। ঠিক আছে, আমি আর কিছু বলবো। কি হলো ছোট বৌমা, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে তোমার উত্তরের জন্যে? কি হলো, উত্তর দাও। রাত দুপুরে তো ঘুম ভেঙে তুমি মেয়ে মেয়ে করছিলে। কি হলো, উত্তর দেবে না তো? বেশ, তোমাকে উত্তর দিতে হবে না। আরে কি বলছো কি তুমি? উত্তর দেবে না মানে? তুমি ওকে ছেড়ে দিচ্ছ? এই মেয়ে, তুই এবার একটা কথা বল দেখি, হঠাৎ করে ওকে মেয়ের কথা বললি কেন? কোন মেয়ে, কার মেয়ে? দোহাই তোর মা, জানি না তুই কি করে সব মনের কথা বুঝে যাচ্ছিস, কিন্তু যা বুঝেছিস তার কাউকে বলিস না। কি হলো, কি চুপ করে আছিস কেন? বল। আমি মেয়ের কথা কেন বললাম গো? রক্ষে করো মা দুর্গা, এ যাত্রায় রক্ষে করো। মা দুর্গা? কি? মা দুর্গাই তো মেয়ে গো। ওই মাসিটা দুর্গাপুজো হবে না বলে ভারী কষ্ট পাচ্ছিল মনে মনে। ভাবছিল মা দুর্গা তো আমাদের বাড়ির মেয়ে, বাড়ির মেয়ে বাপের বাড়ি এসে, তাকে তো তাড়িয়ে দেওয়া ঠিক নয়। সেই ভেবেই কষ্ট পাচ্ছিল গো, তাই বলছিল। তুমি তাই ভাবছিলে, তাই না গো? হ্যাঁ হ্যাঁ, আমি তাই ভাবছিলাম। বাড়ির মেয়ে বাড়িতে আসবে, তাকে ঘরে না তুলে ফিরিয়ে দেব, সেটা ভেবেই খারাপ লাগছিল। কে ছুঁয়ে দিয়েছে না দিয়েছে সেই কারণে কেন ওকে ফিরিয়ে দেব, সেটাই ভাবছিলাম। তার মানে ছোট বৌমা, ও তোমার মনের কথা ঠিক বুঝতে পেরেছে, তাই তো? তার মানে তুমি এই কথাটাই ভাবছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম। মেয়েটা আমায় বাঁচিয়ে দিল। জানো বাঘ মামা, দুর্গা ঠাকুরের কাছে না সরি বলতে হবে। মিথ্যে বললাম যে। মাসিটা চোখে কেমন কষ্ট, সত্যি বলতে পারলাম না। এবার বলতো
তুই জানলি কি করে তখন ছোট বৌমা কি ভাবছে? তুই মনের কথা বুঝিয়ে যাচ্ছিস কি করে? না না বাবা, ও তেমন চুপ। বল বল, তুই কি করে ওর মনের ভাবনা বুঝলি? আমিও তো বুঝতে পারছি না দাদু, কি করে সবার মনের কথা বুঝে যাচ্ছি বলো দেখি। এই যেমন ধরো এই ঠাম্মিটা ভাবছে। বাবা, বাবা ডাকছিলেন আমাকে? মা ব্যাঘ্র বাহিনীর গয়না তোমার কাছে, তাই তো? সেগুলো লকার থেকে তুলে নিয়ে এসেছো তো? লিজ ধরে মিলিয়ে নিয়েছো তো? গয়নাগুলো সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না। তুই বলতো দুর্গামণি, এই মাসিটা কি ভাবছে? ইয়া আবার বাবা নতুন কি নাটক শুরু করলেন? কি মেয়েটা? কোথায় ভাবলাম চুরি যাওয়া বালার জায়গায় নিজের বালা দিয়ে ক্ষতিটা সামাল দেব, কিন্তু মা দুর্গার বালা চুরি গেছে বলে তুমি তোমার নিজের বালা দিয়ে দেবে মা দুর্গাকে? তুমি তো খুব ভালো গো মাসি, কিন্তু তুমি ক্ষতি সামাল দেবে কেন? ওই চোর জেঠুটা তোমার কে হয় গো? কি বললি? কি বললি তুই আমায়? আমি চুপ কর বাচ্চু, আমাকে পুরো ব্যাপারটা বুঝতে দে। বড় বৌমা, তুমি কি এই কথাই মনে মনে ভাবছিলে? কি হলো? চুপ করে আছো বলো, সত্যিটা বলো, তোমার চমকাবার দিব্যি। হ্যাঁ বাবা, আমি তো তাই ভাবছিলাম। কিন্তু কিন্তু এই মেয়ে এই কথা কেমন করে জানলো? আরে তোমরা তো অদ্ভুত মানুষ। তোমরা সবার সামনেও আমাকে চোর বললো, তা সত্ত্বেও তোমরা এই কথার প্রতিবাদ করবে না। তোমরা চুপ! আর একটা কথাও না। ধরা পড়ে গিয়ে তর পাচ্ছিস, তাই না? তোর ব্যবস্থা আমি পরে করছি। আগে আমি দুর্গামণির দুর্গাপনার কারণটা বুঝি, তারপর তোকে দেখছি। আরে দুর্গামণি, তুই কি করে সবার মনের ভেতরটা পড়ে ফেলছিস রে? বল বল, সত্যি করে বল। জানি না গো, তবে আমি যখন মা দুর্গার চোকাচ্ছিলাম না, তখন একটা ধুম করে বাজ পড়ে, বাবারে কি আওয়াজ! বাজ পড়লে আমার খুব ভয় করে। সেই
আওয়াজে আমি ভয় পেয়ে মা দুর্গাকে জড়িয়ে ধরলাম, আর তখনই আমার কপালে মা দুর্গার চোখের ছাপ লেগে গেল। আর তারপর থেকে না আমার কপালটা কেমন করছিল। এই দাঁড়া দাঁড়া, পটুয়া পাড়ায় তো এরকম কিছু করিসনি? কি গো, তোমরা তো মনে যা ভাবছিলে মুখে তাই বলছিলে গো, তাই বলিনি। এখানে এসে দেখি এরা মুখে যা বলছে কেউ তার মনে ভাবছে না, আর যা ভাবছে তার মুখে বলছে না। না, এর সামনে তো কিছু ভাবা যাবে না। উফ, সেই ভেবে ফেলছি। এই কি বলতে চাস তুই? আমরা মনে এক আর মুখে এক। ওই মেয়েটাকে নিয়ে তুই হঠাৎ পড়লি কেন নবীন? ও কিভাবে কি করবে তা জেনে আমাদের কি দরকার? সকাল সকাল অনেক হুজ্জুতি হয়েছে, এবার ব্যাঘ্র বাহিনীকে নিয়ে কি সিদ্ধান্ত নিবি সেটা তাড়াতাড়ি নে, আর মেয়েটাকে বিদায় কর। এই মেয়েটা এসে তো বড় বিপদ হলো। মনের সব গোপন কথা ফাঁস করে দিলে তো মুশকিল, তাড়াতে হবে এটাকে। আমি কারোর গোপন কথা ফাঁস করতে চাই না গো। আমি গোপন কথার কথা ভাবলাম আরো। আমি তো গোপন মনে জানি না, তাই না বাঘ মামা? ও দাদু, তুমি মা দুর্গাকে রেখে দাও না গো। যা শাস্তি দেবে তুমি আমাকে দাও, কিন্তু মা দুর্গাকে অনাথ আশ্রমে পাঠিও না গো দাদু। ওইখানে কেউ ভালোবাসে না। তুই ঠিক করে দিবি আমি কি করব না করব। মেয়েটা যদি সত্যি বলে থাকে, মানে কার মনে কি আছে সেটা বোঝার ক্ষমতা যদি ওর সত্যি থেকে থাকে, তাহলে তাহলে তো ওকে অনেকভাবে কাজে লাগানো যায়। সামনে ইলেকশন, অপোনেন্ট কি ভাবছে, কি চক করছে, সব তো আমি এক ঝটকায় বুঝে যাব। রেখে দেবো নাকি মেয়েটাকে? না না দাদু, এখানে থাকবে আমার চলবে না গো। সাংঘাতিক। আমায় আটকেও না গো দাদু, আমার অনেক কাজ। আমার বড় মাসিকে খুঁজতে হবে, আবার আমার মাকে খুঁজতে হবে। তবে হ্যাঁ, আমি থাকলে যদি তুমি দুর্গা মাকে না তাড়াও, তাহলে আমি আর বাঘ মামা পুজোর কথা দিন প্রসাদ খেয়ে যাবো, তাই না বাঘ মামা? রাজি হয়ে যান না বাবা, এই বাচ্চা মেয়েটাও থাকুক, মায়ের প্রতিমাও থাক, রাজি হয়ে যান। তুমি তো দেখছি এই বাচ্চাকে রাখা নিয়ে খুব উৎসুক। ওইটুকু একটা বাচ্চা মেয়ে। পরম্পরা ভেঙে দেব? পিতৃপুরুষের গড়ার নিয়ম ওই মেয়েটার জন্য ভেঙে দেব? ও মা, বড় ঠাকুরজি, একটু আগেই তো তুমি তোমার ভাইকে বলছিলে ভেবে দেখ এইটুকু সময়ের মধ্যে মূর্তি পাওয়া যাবে না, এখন আবার হলো কি? এখন তুমি আবার নিয়মের কথা বলছো, বলি হলো কি গো? আমি তো তখন নবীনকে উপায় ভাবতে বলেছি, এই মূর্তি পুজো হবে সেটা তো বলিনি। কি হচ্ছে কি? দাঁড়াও দাঁড়াও, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? পুরো বিষয়টা আমাকে একটু ভাবতে দাও, কি করা যায় সেটা আমাকে বুঝতে দাও। তুই নাকি মা দুর্গার আশীর্বাদ পেয়েছিস, তাহলে তুই বল, বাড়ির নিয়ম না ভেঙে তোর মা দুর্গাকে আমি কি করে এই বাড়িতে রাখতে পারি? মা দুর্গার চোখটা মুছে দেবো, দিয়ে আবার নতুন করে চোখ আঁকবো? না না দাদু, তুমি
বরঞ্চ একটা ছোট্ট ঠাকুর আনো, একেবারে ছোট্ট। তার চোখ তুমি পরে এঁকে দিও, ওই ছোট ঠাকুরের সঙ্গে বড় ঠাকুরেরও পুজো হবে। ঠিক আছে, তোর কথাই আমি শুনবো। খুব ভালো প্ল্যান, তবে তাই হোক। কিন্তু সেই তো মূর্তি মন্দিরেই তুলতে হবে। চুপ করো। এবারে মাথা আমি যা বলবো তাই হবে। তুই আমার সঙ্গে আমার ঘরে চল, আমাদের ফ্যাক্টরির চপ্পল দিয়ে আর তোর চামড়া আমি গোটাবো। মানিক, মা দুর্গাকে বরণ করে মন্দিরে তোলো। আর একটা কথা সবাই শুনে নাও, আজ থেকে দুর্গামণি এ বাড়িতেই থাকবে। এ ব্যাপারে কেউ কোনো টু শব্দ করবে না, এটাই আমার আদেশ। মা, মাগো, মা। মেয়েটা বলছে পুজোর কটা দিন থাকবে, কিন্তু ওকে মনে হচ্ছে ধরে রাখতে হবে। যদি সত্যি কোনো দৈব শক্তিও পেয়ে থাকে, তাহলে তার ফায়দা আমাকে তুলতেই হবে।